মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। রোজকার মতো আজকেও দিনটা সকাল থেকে শুরু হয়ে গেছে। মেঘ চলে গেছে স্কুলে, আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। এখন একটু রেডি হয়ে গেছি, তো মাছ নেই বাড়িতে, একটু মাছ আনতে যাচ্ছি। তো ও বেরোচ্ছিল, ও বললো চলো যাবে, এখন সবে বাজে 7:45। একটু সাহস করে একবার বেরিয়ে দেখি রোদ্দুরে, তো ওই জন্য বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। জানি বাইরেটা বেশ গরম, তো যাই হোক একবার যাই ওর সাথে। আমার যেতে বাজারটা ভালো লাগে, একটু দেখে শুনে একটু মাছ সবজি নিয়ে আসা যায়। বলছে নাকি দু এক জায়গায় কালকে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে অবশ্য হয়নি বৃষ্টি, আর ঠান্ডা হাওয়াও দেয়নি। জানি না, দু এক দিনের মধ্যে তো ফোরকাস্ট আছে বৃষ্টি হবে বা একটু ওয়েদারটা ঠিক হবে, দেখা যাক কি হয়। চুলটা খুলে যাওয়ার সাহস আমার নেই, ওই জন্য চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। আর এটা ম্যান্ডেটরি, এটা না হলে তাকাতেই পারবো না রাস্তায়। দেখো কত ফুল ফুটেছে আজও গাছে। তবে এই লেবু গাছটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে। জল দেয়া হচ্ছে, কিন্তু যতক্ষণ না ভালো করে একটু বৃষ্টি হচ্ছে। এই যে বাজার পৌঁছে গেছি, 8টা বাজে, তাতেই ভিড় হয়ে গেছে আর বেশ রোদ্দুরও আছে। সবাই আর কি আমাদের মধ্যে তাড়াতাড়ি বাজার করে নিতে চলে এসছে। অনেক রকম মাছ আছে, কিন্তু আজকে আমরা শুধু পোনা মাছই নেব, কারণ পরপর শনিবার রবিবার সব নেমন্তন্ন আছে। এত বড় মাছটা দেখো, জ্যান্ত একদম। বাবা, মেঘ দেখলে খুব খুশি হবে, ভিডিওটা মেঘকে দেখাবো। 6 কেজি সাইজের কাতলা, সেটা আবার জ্যান্ত। কি সুন্দর ছোট ছোট লাউ রয়েছে, একটা লাউ নিলাম। এখানে না অনেক পায়রা আছে, দেখো কত পায়রা ঘোরাঘুরি করছে। এখানেও কত পায়রা। এই কি সুন্দর, সকালবেলা যখন একটু ঠান্ডা ছিল এখানে ওরা খাবার দিত, এখানকার যারা দোকানদার, তো সেগুলো ওরা খেত। দেখো কত পায়রা, এই সাদা পায়রা কি সুন্দর। তাড়াতাড়ি এসেছিলাম বলে 8:30টার মধ্যে বাজার কমপ্লিট, বাড়ি চলে যাচ্ছে এবার। এখন সবজির যা দাম না, বেগুন 80 টাকা করে বড় বেগুন, আর এমনি যেগুলো মাঝারি সাইজের বেগুন ওগুলো 60 টাকা করে বলছে। গরমে কোনো সবজি থাকছে না, ওই জন্য সবজির প্রচণ্ড দাম অ্যাকচুয়ালি। এসে গেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, এবার ব্রেকফাস্ট করব। চানাটা অলরেডি আগের দিনের একটু রয়ে গেছে, তো ওই জন্য একটুখানি কাকিমা রুটি করতে বলছিলাম, তো কাকিমা বললো না একটু পরোটা খাও। তো একটু আটারই পরোটা হবে, একটা একটা করেই সবাই খাবো, এই গরমের মধ্যে বেশি খেতেও ভালো লাগছে না। কাকিমা অলরেডি আমার প্লেটে দিয়ে চলে গেছে। দাও একটু চানা দাও। চানা আর পরোটা আর যে ব্রেকফাস্ট হয়ে গেছে, ও মোটামুটি বেরিয়ে গেছে, এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এই গরমের জন্য। এবার একটু ঘরটরগুলো একটু ঠিক করি। এই যে মোটামুটি আমার সব ঠিকঠাক করা হয়ে গেছে, এবার যাবো চানে। আবার মেঘকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে। সকাল সকাল মেঘ বেরিয়ে যায়, তো ওই জন্য ঘরদোরগুলো ঝাড়া হয় ঠিকই, কিন্তু ভালো করে ডাস্টিং হয় না। ওই জন্য এখন ভাবলাম যে সব কিছু পরিষ্কার করে নিই, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, বা জানলাগুলো বন্ধ করে দিতে হবে। টান করে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে সব জানলা দরজা বন্ধ করে ঘরটা একদম অন্ধকার করে দিয়েছি, সব দিকই আমাদের প্রায় বন্ধ করে দিয়েছি। তো সকাল থেকে মেঘ স্কুলে গেলে আমাদের সমস্ত টাইমে সব কাজ চলতে থাকে, আর যেদিন ছুটির দিন থাকে সেদিন যেন সব অগোছালো হয়ে যায়। এই রোজ টাইমে চলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো চলো মেঘকে গিয়ে আনি, ছাতাটা নিয়ে যেতে হবে, সানগ্লাসটাও আজকে মনে করে পড়ে যেতে। ওই জন্য একটু ঘোল বানিয়ে রেখে গিয়েছিলাম, তো মেঘ এখন এসে হাত পা ধুয়ে একটু ঘোলতে হবে, তারপরে চান সারবে। অদ্ভুত ব্যাপার, যেদিন আমি ব্লগে শ্যুট করি সেদিনই আমাদের বাড়িতে এখন গরমের জন্য ঝোল হচ্ছে। আজকেও সেই দিন, উচ্ছে বেগুন ভাজা, আলু ভাতে আর একদম সমস্ত সবজি দিয়ে পাতলা করে ঝোল হচ্ছে। সকালবেলা দেখলেই মাছ নিয়ে এলাম, ওই টাটকা মাছের না ঝোল খেতে ভালো লাগে। তার সাথে কাকিমা অবশ্য মাছের ঝাল করেছে, মাছের ঝাল না হলে আমি আমার মাছটা ঝোলে খেতে পারি না। তো সেটাই ওকে বলছিলাম যে যেদিন শ্যুট করছি সেদিন সব দিনই ঝোল হচ্ছে। সবাই ভাববে হয়তো আমরা শুধু ঝোল খেয়ে আছি, না গো, অনেক কিছুই খাওয়া হচ্ছে, কিন্তু যেদিন শ্যুটটা হচ্ছে মেনলি সেদিনই ঝোল হয়ে যাচ্ছে আমাদের। তবে এখন বেশি এই গরমের জন্য ঝোলই হচ্ছে আমাদের বাড়িতে। তোমাদের কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু সবার কিন্তু এই যে আলু ভাতে পেঁয়াজ দিয়ে, আবার মেঘের কিন্তু হয়েছে আলু ভাজা, জল ঢালা ভাত, ভালো লাগবে জল ঢালা। খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম একটুখানি ঠিকই, কিন্তু সেইভাবে ঘুম আর রেস্ট নেওয়া হয়নি, কেননা মেঘের টিচার এসেছিল, টিউশন ছিল, তো সেই সব করতে করতেই এখন বেজে গেছে প্রায় 6:30। এখন চা খাবো, ওই জন্য চা বসিয়েছি, আর একটু বিস্কিট এনেছে আজকে, বেকারির কটা বিস্কুট এনেছে, সেটাই খাবো ওর সাথে।
কিন্তু এখানে কোথাও একটা আশেপাশে কোথাও একটা মানে পুজো অনুষ্ঠান হচ্ছে। এখানে দেখো গান বাজছে, এই জানলা দিয়ে আমার শোনা যাচ্ছে। বেকারির এই বিস্কুটগুলো বেশ ভালো খেতে, বেশ বড় বড় সাইজের। আজকে আবার বেকারির কেক আনতে গিয়ে ও দেখলো টাটকা বাপুজি কেক এসছে। অনেক দিন পরে বাড়িতে বাপুজি কেক এসছে। সেই ছিলাম, মেঘ আজকে আবার পড়তে গেল, আজকে ওর টিউশনিও আছে। আজকে দুটো ব্যাক টু ব্যাক টিউশনি। অ্যাকচুয়ালি যেটা বিকেলবেলায় স্যার এসেছিলো সেটা যাওয়ার কথা মানে আসার কথা ছিল না, উনি আগের দিন ছিলেন না, সেই জন্য আজকে এসে পড়িয়ে দিয়ে গেলেন। আর আজকে মেঘের বিকেলবেলা এই সন্ধেবেলা আর কি ইংলিশ টিউশনি আছে, তো মেঘ গেছে টিউশনি। তো আমি বসে বসে ভাবছি কি করব। তো পুরনো একটা জিনিস ভাবলাম একটু খুলি, বেশ পুরনো স্মৃতির রোমন্থন। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সেদিনকে বলছিলাম না ফুড প্লাজায় মেঘের 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেট হয়েছিল, তো সেই 5 ইয়ারের বার্থডেরই সেই অ্যালবামটা খুলে আমি দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো মেঘের বার্থডে 5 ইয়ার্সের বার্থডের অ্যালবামটা, এটা কভার ফটো ছিল। এই যে তখন কত ছোট ছিল দেখো মেঘ। আর এটা হচ্ছে ওর কেকটা, ওর গাড়ি ছোট থেকে খুব পছন্দের, ওই জন্য ওর গাড়ি কেক করা হয়েছিল। আর পরের পেজটা দেখি, আমি দেখছিলাম বসে বসে। এই দেখো সকালবেলা ফটোশ্যুট হয়েছিল, ওই যে যেখানটায় ফুড প্লাজার সেই সমস্ত চেয়ার টেবিলগুলো পাতা ছিল না, ওইখানটায় সকালবেলা ফটোশ্যুট হয়েছিল। তখন অনেকটাই বাচ্চা ছিল। এই যে বার্থডে ক্যাপ, এই যে এটা হচ্ছে ওর যেদিন সত্যি করে জন্মদিন ছিল, রিয়েল যেদিন জন্মদিন ছিল সেদিনকে বাড়িতে শ্যুট করা হয়েছিল। সেদিনকে একটা ছোট্ট করে একটু 5 রকমের সমস্ত ভাজাভুজি একটু পায়েস ওকে করে খাইয়েছিলাম। এই দেখো এবার পরেরটা দেখি। এই যে আমরা, ওফ আমাদের যা অবস্থা, সেদিন বাড়িতে থাকবো না ওখানে অ্যারেঞ্জমেন্ট দেখবো, কি করব সত্যি বুঝতে পারছিলাম না। মেঘের ওখানে খুব মজা হচ্ছিল, মেঘেরই অনেকগুলো ফটোশ্যুট হয়েছে, এইটা তার মধ্যে বেস্ট। এটা একদম র্যান্ডম ক্লিক হয়েছে। এই যে এটাও খুব সুন্দর। এই যে এটা আমাদের 3 জন, এটা মেঘ আর পাপা। এটা হচ্ছে ডেকোরেশনটা ছিল, এটা হচ্ছে হলে ঢোকার মুখে এই ডেকোরেশনটা ছিল। এটা হচ্ছে আমরা 3 জন, মোটামুটি কানিকটা ম্যাচ করার চেষ্টা করেছিলাম। এটা রেডেরই সমস্ত শেড পরেছিলাম সবাই মিলে। আর এই দেখো সেই আলোগুলো, ওই হলটাতেই মেঘের কেক কাটিংও হয়েছিল, তারপর তো সিটিং অ্যারেঞ্জমেন্টও এখানেই ছিল। এই যে এটা বাবার ফটো, এবার শ্বশুর মশাইয়ের ফটো। এদিকে হচ্ছে মেঘের বাবি দাদা, আর এদিকে কাকা। ও আমার কাকাকে কাকা বলেই ডাকে, আর ওর মামাকে মামা বলেই ডাকে। ওহ এই ফটোটা খুব সুন্দর ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এটা দির সাথে ফটো। এই যে বার্থডে বয়। এই যে আমাদের ও বাড়ির সমস্ত দিদিরা, দিদিদের সাথে পিসিদের সাথে মেঘ। এই যে আমি, এটা হচ্ছে আমার লুক ছিল। এটা হচ্ছে মেশোদের সাথে, ওর মেশো নয় মানে ইন্দ্রনীলের মেশোর সাথে। এই যে কাম্মার সাথে, এটা এমনি ক্লিক করেছিল। সবার সাথে মেঘের ফটো, এই ফটোটা মেঘের খুব সুন্দর। কত কিছু মনে পড়ে বলো পুরনো ফটো ঘাটলে, সমস্ত মানে টাইমটা যেন মনে হয় যেন চোখের সামনে ভাসছে। এই যে বাড়ির সবার সাথে মেঘ, এই যে দিদিরা পিপিরা মেঘের, এদিকে আমরা 4 জন, আর এদিকে বোন। তখন প্রিন্স হয়নি, তখন হবে করছে, কামিং তখন। এই যে ভাই, মাম দিদি। এই দেখো তিস্তার সাথে মেঘের সাথে আমি। ওখানে একটা জোকার করা হয়েছিল, মোটু পাতলু ওর খুব ফেভারিট ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার, তো সেই মোটু পাতলুকেই করা হয়েছিল। সেই মোটু পাতলুই এসেছিলো, তাদেরকে তো
মেঘ আর তিস্তা কিছুতেই ছাড়বে না। এদিকে টিটুমদার সাথে আমরা সেলফি তুলছি। এই যে এটা আমাদের বেশ একটা ভালো ফটো, এটা পরে পারলে ফ্রেম করাবো। এদিকে ডালিমা, মায়ের সাথে মেঘ। দেখেছো দুটো দুষ্টুর মুখগুলো, দেখেছো শুধু দুষ্টুমি করছে তখন থেকে। এটাও মায়েদের সাথে খুব সুন্দর একটা ফটো, এটাও পরে কোনো একদিন মায়েদের ফ্রেম করে দেব। এই যে বাবার সাথে, এই যে এদেরকে ছাড়ছিলই না মোটু আর পাতলুকে, বাবা বাবা তাদেরকে এক সেকেন্ড ছাড়বে না, সব সময় তাদের সাথে ঘুরে বেড়াবে। এই যে মেঘের দিদি আর বোনের সাথে সমস্ত দিদিরা, আর পাশে দাঁড়িয়ে আছে মেঘের বোন। এইদিকে মেঘের বার্থডে কেকটা, তখন কেকটা কাটা হবে আর কি, মানে কাটিং তখনও হয়নি, সবাই আসলে সবাই মিলেই কাটারই প্রোগ্রাম ছিল। তো এই আর কি, ফটোগুলো ভীষণ ভালো লাগছে। ওফ কি বাজে একটা পোজ, কি জানি ইন্দ্রনীল বলে আবার এই পোজটাই নাকি ভালো। দূর কি বাজে, এটা আমি আর দেখাবো না তোমাদের। এই যে কেক কাটিং হয়ে গেছে, আমরা সব কেক খাওয়াচ্ছি ওকে। এই যে আমরা সমস্ত তখন কিনেছিলাম বার্থডের জন্য, ফটোশ্যুটের জন্য, কিন্তু কিনলে কি হবে, সেগুলো দিয়ে ফটোশ্যুট হলো না, সেগুলো আমরা পরেই ফটো তুললাম। এই যে সৌরভ আর বোন আর সমস্ত বাচ্চা পার্টি, আর বন্ধু বান্ধবরা সবাই, দেখো কি মজাটাই না করছে সবাই এরা। এই যে দাদা ভাই, মণিমা, নবনীতাদি সবাই একসাথে ওরা সেলফি তুলছে। এই যে আমরা এরা সবাই, বড়দি ভাই, ছোটদি ভাই, বর্ণালীদি, সোমাদি, এইটা এদিকে এটা হচ্ছে ননদ বুবুদি, আর এদিকে মা, মামুনি, যে রমা মাইমা, এদিকে পিসি, ছোট পিসি, পিসমশাই, কাম্মা, মা, বাবি সবাই বসে আছে। সত্যি কীরকম সুন্দর লাগে। হ্যাঁ এই যে মামা, মাইমা সবাই ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে ফটো তুলেছে। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ব্লু লেগন। এই যে পূজা দিদি দিয়ে পুরো ফ্যামিলি, তখন টুপুর কীরকম ছোট ছিল দেখো, টাইম কেন এগিয়ে যায়। এই যে আমাদের তিনজনের এই ফটোটাও কিন্তু খুব ভালো, আমরা চারজন, বাহ। এদিকে বাবু দাদা, পামেলা, এটা মায়ের কলেজের বান্ধবী প্রথমা মাসি। তো প্রথমা মাসি খুব ভালো, দেখা যাক একদিন যাব হয়তো। প্রথমা মাসি খুবই অসুস্থ, প্রথমা মাসিকে দেখতে একবার যাব। এই যে দেখো একটা নিয়ে যা হোক করে ফটো তুলিয়েছি, কিছুতেই ফটো তুলবে না, শুধু এই মোটু পাতলুর পিছনে ঘুরে যাচ্ছে। এই দেখো এই শুধু তাদের সাথে ডান্স, সেখানে ডিজে হচ্ছিল, ডিজে চালানো হয়েছিল, ব্যাস সেখানে ডান্সই হচ্ছে। এই যে এটা আমার ফুল ফ্যামিলি ফটো। একটাই প্রবলেম কি বলতো, আমার যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটার কোনো ফটো নেই। তো ওখানে কি হয়েছিল আমার অ্যাকচুয়ালি মনে নেই, আমার মনে হচ্ছে যতদূর নান হয়েছিল, রুটি হয়েছিল, তারপর হচ্ছে কি হয়েছিল গো, আর মনে আছে তোমার? অ্যাকচুয়ালি আমারও মনে নেই। মাটন তো হয়েছিল, মাটন চিকেন ওগুলো তো ছিল, কিন্তু আর কি কি আইটেম হয়েছিল অ্যাকচুয়ালি সব ভুলে গেছি। ফটোগ্রাফার ওই একটাই যা দোষ করেছিল, ওই আইটেমগুলোর ফটো তোলেনি, এটাই যা। তো হ্যাঁ ডাল মাখনি ওই সবগুলো ছিল, ফুড প্লাজারই যে মানে হ্যাঁ ওসব ছিল, কিন্তু আমার প্রপারলি কিছু মনে নেই। যেমন অন্নপ্রাশনে একটা ফটো ছিল মেনু কার্ডের, এখানে তো আর মেনু কার্ড নেই, বুফেতেই ফটো মানে লাগানো ছিল। হ্যাঁ চিকেনটা মাইমা করে নিয়ে গেছিলো, চিকেনটা আসলে যারা যারা মাটন খাবে না চিকেনটা আর আমি ওখানে বলিনি, মাইমা এখান থেকে করে নিয়ে গেছিলো। এই আর কি ভালো লাগে। এই জন্মদিনের অ্যালবামটা খুলে বেশ ভালো লাগছে, দেখতে দেখতে 5 বছর কেটে গেল। মেঘ এবছর জুলাই মাসে 10 ইয়ার্সে পড়বে। যাই হোক টাইম ক্রমশ এগিয়ে যাচ্ছে, আমরাও তার মানে বুড়ো বুড়ি হচ্ছি, তাই তো। অ্যালবামটা খুলে মনে হলো যেন জন্মদিনটা এই তো হলো, এর মধ্যে 5টা বছর কেটেও গেল। হ্যাঁ 5টা বছর অলরেডি কেটে গেল। টাইম কারোর জন্য দাঁড়ায় না, সময় দিনের পর দিন চলতেই থাকে আর কি। যাই হোক এবার মেঘের হবে 10 বছরের জন্মদিন, সে জুলাই মাসে, দেরি আছে এখন। মেঘ টিউশন থেকে পড়ে চলে এসছে,
তো আমরা ডিনার করতে বসে গেছি। তো আজকে ডিনারে আছে আলু ফুলকপির তরকারি আর রুটি। তো কালকে থেকেই আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, বিভিন্ন রকমের ইনভিটেশন আছে। কী ইনভিটেশন না ইনভিটেশন সেগুলো তোমরা পরের ব্লগেই জানতে পারবে। তো এইটুকুনি জানো যে পরবর্তী ব্লগগুলো দারুণ দারুণ আসতে চলেছে। অবশ্যই তার জন্য কিন্তু তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো আপাতত এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।